দেখছেন আপনাদেরকে যারা যেখান থেকে দেখতে পারছেন সবাইকে স্বাগতম। চ্যানেলটা সবাই ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদেরকে আমি আজকে দেখাবো এমন এক ইন্টারেস্টিং ইমেজিং যেখানে মানুষ সাধারণত আসে না। মানুষ বলতে বাংলাদেশি, এটা বাংলাদেশি এলাকা, বাংলাদেশের রাঙামাটি বিলাসবাড়ি হতে বান্দরবন। খুব ভয়ঙ্কর রাস্তা, এখানে চলাচল করা। ওয়াও, কি অবস্থা! এখানে পাথরগুলো খুব পিছলা এবং খুব ধারালো, পড়ার সাথে সাথে আপনি শেষ। আপনাকে সামনে নিতে পারবো না, পিছনে নিতে পারবো না। ওয়াও, কি সুন্দর রাস্তা! ওয়াও, এখানে সাধারণত কোনো বাংলাদেশে আজ পর্যন্ত আসেনি, একমাত্র বর্ডার গার্ডারে এদিকে যাতায়াত করে। আর সাধারণত কিছু পাহাড়ে, ইন্ডিয়ান পাহাড়ের কুকুচিং নামে যারা আছে তারা এদিকে চলাচল করে। এই জন্য এই রুট আমরা ব্লক দিয়ে রাখছি। এদিক দিয়ে সাধারণত তাদের গতিবিধি লক্ষ্য করা হয়, তাদেরকে অনুসরণ করা হয়। খুব ভয়ঙ্কর একটা রাস্তা। হ্যাঁ, এখানে হাঁটুতে ব্যথা পাইছে। ডেঞ্জারাস রাস্তা। কি একটা অবস্থা, হাঁটার কোনো উপায় নেই। একবার পা দেওয়ার আগে তিনবার ভাবা লাগে, আর বাবার সময় তো নাই, আপনাকে অনেক পথ ফাড়ে দিতে হবে। এই যে দেখছেন, খুব পিছলা, এক একটা পিছলা পাথর। ও মাকসার জাল, চোখ মুখ বন্ধ করে দেয়। যাবেন কোন দিকে? দুদিকে উঁচা উঁচা পাহাড়, বাঁশ আর গাছ। এই যে দেখেন, সূর্যের আলো সাধারণত এখানে আসতে পারে না, কারণ বাঁশ আর গাছ। আপনার 2 ঘন্টা হাঁটার পরে এখানে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, কারণ খুব ঠান্ডা এলাকা, খুব ঠান্ডা এলাকা। মাকসার জাল, খুব অবস্থা ভয়ঙ্কর। এই যে দেখছেন, কঠিন কাঠ মাথার উপর দাঁড়ায় আছে, যে কোনো সময় ক্রাশ করে পড়লেই শেষ আপনি। এই যে দেখেন, পাথর আর পাথর। এত পাথর বাংলাদেশ সম্পদ 90% এই পাহাড়ের মধ্যে অবস্থিত। তাই সরকার এখানে বর্ডার গার্ডকে নিয়োগ করেছে। খুব এটা মৃত্যুঞ্জয়ের পথ, এখানে যে পেরে সে হয় মৃত্যুঞ্জয়, কারণ মৃত্যুর হাতছানি এখানে সবসময় আপনার মাথার উপর থাকে। যে কোনো সময় আপনি বুঝতে পারছেন যেটাকে খুব কঠিন অবস্থা। এখানে আপনার হেলি সাপোর্টও পাওয়া যাবে না, কোনো মানুষের সাপোর্টও পাওয়া যাবে না। আমরা যতটুকুই নাই রাস্তা, এখানে কোনো আশেপাশে মানব বসতি নেই। ওদিকে ইন্ডিয়ার মিজোরাম তো ওখানেও কঠিন অবস্থা, কারণ ওরাই নিজেরাই সাপোর্ট পায় না। এখানে ইন্ডিয়ান অনিয়ন্ত্রিত এলাকা। এই যে দেখছেন, এখানে খুব কঠিন অবস্থা। এখন কোন দিকে যাব? পানি হাঁটু থেকে গলা থেকে মাথা পর্যন্ত পানি। এই যে একটা রাস্তা পেয়ে গেছি।